সো আজকের লেসনে আমরা দেখব যে কিভাবে প্রথমে একটি ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং ফ্লাটার প্রজেক্টে যে একটা ডিফল্ট প্রজেক্ট স্ট্রাকচার থাকে এই স্ট্রাকচারটা আমরা একটু দেখব এবং এর ভিতরে যে ফোল্ডারগুলো থাকে ফাইলগুলো থাকে কোনটা কি কাজ সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, এবং আমাদের যে একটা ডিফল্ট প্রজেক্ট থাকে কাউন্টার অ্যাপ্লিকেশন ফ্লাটার একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে সেই কাউন্টার অ্যাপ্লিকেশনটাকে আমরা রান করব। ওকে, এটুকুই আমাদের আজকের কাজ। সো আমরা একটা ফ্লাটার প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করব, আপনারা অলরেডি যারা ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করেছেন, ডার্ট নিয়ে কাজ করেছেন, তাদের জন্য ফ্লাটার প্রজেক্টটা রান করা খুবই ইজি। ওকে, সো এটা করার জন্য আপনারা কী করবেন, জাস্ট চলে যাবেন এখানে এক্সটেনশনে, এখানে গিয়ে সার্চ করবেন যে ফ্লাটার। এখানে একটা ফ্লাটার এক্সটেনশন আছে, আপনাদের হয়তো বা সবারই মোটামুটি এটা অলরেডি ইনস্টল করা আছে। যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে প্রেস করে লেখা দেখবেন যে ইনস্টল, ওখানে প্রেস করে ইনস্টল করে নেবেন। ওকে, আচ্ছা, তো বেটার হয় যেটা ইনস্টল করার পরে আপনার আইডিটা একবার ক্লোজ করে আবার আপনি অ্যাগেন ওপেন করে নেবেন। ঠিক আছে, সো এখান থেকে আমরা একটা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে যাব ম্যানেজে, ম্যানেজ থেকে কমন প্যালেট, দেন উই ক্যান সিলেক্ট ফ্লাটার। যদি আপনাদের এখানে ফ্লাটার না থাকে দেন ইউ ক্যান সার্চ ফ্লাটার, তারপর আপনি একটা অপশনস পাবেন যে ফ্লাটার নিউ প্রজেক্ট, এটা সিলেক্ট করবেন। দেন ইউ ক্যান সিলেক্ট অ্যাপ্লিকেশন ফ্রম হেয়ার, অ্যাপ্লিকেশন, দেন ইউ ক্যান চুজ ইউর ফোল্ডার, মানে হলো আপনি কোথায় আপনার প্রজেক্টটা সেভ করবেন, আপনি আপনার ফোল্ডারটা সিলেক্ট করবেন। সো আমি এখানে হলো জাস্ট এখানে রেখে আমি জাস্ট বললাম যে সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দ্য প্রজেক্ট ইন। ওকে, আমি কোনো স্পেসিফিক একটা ফোল্ডার এখানে সিলেক্ট করলাম না। যদি আপনাদের কোনো ফোল্ডার সিলেক্ট করতে হয় আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, তারপর আপনারা ফোল্ডারটা এখানে সিলেক্ট করবেন। ওকে, সো আমি জাস্ট এখান থেকে সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দ্য প্রজেক্ট ইন এখান থেকে ক্লিক করলাম। দেন ইউ ক্যান গিভ ইউর প্রজেক্ট নেম। সো প্রজেক্ট নেম কি হতে পারে, প্রজেক্ট নেম হতে পারে আমরা বলতে পারি এখানে যে কাউন্টার অ্যাপ। ওকে, এখন কাউন্টার অ্যাপ যদি আপনাদের এখানে দুইটা ওয়ার্ডের প্রজেক্ট নেম হয় একটু খেয়াল রাখবেন, সেটা হলো কি যে প্রজেক্ট নেম শুড বি লোয়ার কেস, প্রজেক্ট নেম অলওয়েজ হলো লোয়ার কেসে হবে। আর যদি আপনাদের একাধিক ওয়ার্ড থাকে দেন ইউ ক্যান ডিভাইড টু ওয়ার্ড উইথ ইউজিং আন্ডারস্কোর। ওকে, যদি আপনাদের দুইটা ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রেও কী করতে পারেন, আপনি দুইটা ওয়ার্ডকে আন্ডারস্কোর দিয়ে সেপারেট করতে পারেন। ঠিক আছে, বাট আপনি কিন্তু এখানে একটা স্পেস ইউজ করতে পারবেন না। ওকে, ইউ ক্যান্ট ইউজ স্পেস হিয়ার। সো জাস্ট এখান থেকে আপনার যে প্রজেক্ট নেমটা আছে দেন প্রেস ইউর এন্টার ফ্রম ইউর কিবোর্ড। সো আপনি এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। ওকে, সো দিস টেক এ হোয়াইল। সো এখানে কিছু সময় নেবে, তারপরে আপনাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড ইউ মাস্ট ইনশিওর দ্যাট ইউর ইন্টারনেট কানেকশন ইজ অ্যাভেলেবেল হোয়াইল ইউর প্রজেক্ট ইজ ক্রিয়েটিং। ওকে, সো যখন আপনার প্রজেক্টটা ক্রিয়েট হবে আপনি অবশ্যই এটা ইনশিওর করবেন যে আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবেল আছে। কারণ কি, কারণ হলো যে যখন প্রজেক্টটা ক্রিয়েট হয় তখন হলো আপনার এপিআই থেকে বেশ কিছু আপনার ফাইল এটাখান থেকে ফেস হয়। সো ওই ফাইলটাকে ফেস করার জন্য অবশ্যই হলো আপনার ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়। ওকে, সো ইউ মাস্ট ইনশিওর দ্যাট ইউর ইন্টারনেট ইজ অ্যাভেলেবেল অন ইউর ডিভাইস। ওকে, ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা করবো দেখেন এখানে হলো আমাদের একটা প্রজেক্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, আমরা হলো আমাদের এই যে একটা ফোল্ডার আমাদের ক্রিয়েট হলো কাউন্টার অ্যাপ্লিকেশন, এখানে দেয়ার হ্যাভ সার্চ অফ ক্লাস, সার্চ অফ ফাইল অ্যান্ড ফোল্ডার। সো আমরা কি করব, এখানে প্রত্যেকটা ফোল্ডার আলাদা আলাদা করে ডিসক্রাইব করব আসলে কোনটার কি কাজ বা কোন ফোল্ডারটা কেন ইউজ করা হচ্ছে। ওকে, সো আমরা একটু খেয়াল করি যে প্রথমেই আমরা স্কিপ করতে পারি যে ডাট আন্ডারস্কোর টুল, তারপর ডট আইডিয়া, ইউ ক্যান স্কিপ টু ফোল্ডার্স ফ্রম হেয়ার। ওকে, সো আপনি এই দুইটা ফোল্ডারকে স্কিপ করতে পারেন। আমরা শুরু করতে পারি অ্যান্ড্রয়েড থেকে। আচ্ছা, এখানে আছে অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাকওএস, ওয়েভ, উইন্ডোজ। ওকে, অ্যান্ড উই অলরেডি know everyone that Flutter is cross platform, right?
এটা কিন্তু আমরা সবাই জানি যে ফ্লাটার হলো একটা ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এটা দিয়ে কী করতে পারি? We can create our application for Android, iOS, Mac, then web, Windows, right? সো এই যে আমরা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের জন্য আমরা সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারি। এখন যখন আমরা ভিন্ন ভিন্ন সিস্টেমের জন্য সেপারেট ডেভেলপমেন্ট করি, তখন কি করতে হয়? অনেক সময় আমাদের পারমিশন দিতে হয়, বা বেশ কিছু নেটিভ কাস্টমাইজ করতে হয়। ওকে, সেক্ষেত্রে হলো আমাদের এখানে বেশ কিছু ফোল্ডার থাকবে, দেখবেন যে অ্যান্ড্রয়েড। তো অ্যান্ড্রয়েড কেন এখানে? কারণ অ্যান্ড্রয়েডের জন্য যে বিষয়গুলো, নেটিভ বিষয়গুলো আছে, যেগুলোকে কাস্টমাইজ করতে হবে বা পারমিশন দিতে হবে, সেই বিষয়গুলো আসলে আমাদের থাকে কোথায়? এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে। ওকে, দেন লাইকলি এখানে হলো আমাদের আইওএস আছে। তো আইওএসের জন্য আমাদের যে নেটিভ কোড লিখতে হয় অনেক সময়, ঠিক আছে, বিশেষ করে যখন আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে যাই অথবা আমাদের পারমিশন দিতে হয়। ওকে, সো এখানে হল তখন আমাদের আইওএসের ভিতরেও কিছু কোড লিখতে হয়। ওকে, সেক্ষেত্রে হলো আমাদের এই আইওএস ফোল্ডারটা। তো এক কথায় বুঝতে পারি যে আমাদের অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য যদি কখনো আমাদের স্পেসিফিকলি কিছু কাস্টমাইজেশন করতে হয়, সেক্ষেত্রে হলো এই ফোল্ডারগুলোর ভিতরে ঢুকে আমরা কাস্টমাইজগুলো করব। ঠিক আছে? আচ্ছা, সো সেমভাবে লিনাক্স, ম্যাক ওএস, ওয়েব, উইন্ডোজ, এগুলো সেমভাবে স্পেসিফিক যে আমাদের সিস্টেমগুলো আছে সেগুলোকে যদি আমরা চাই যে মডিফাই করব ফর নেটিভ ডেভেলপমেন্ট, সেই ক্ষেত্রে হলে আমরা এই ফোল্ডারগুলোকে কাস্টমাইজ করি বা এই ফোল্ডারগুলোকে আমাদের ব্যবহার করতে হয়। সবাইকে বুঝতে পেরেছি? সবার রেসপন্স করি আমরা প্লিজ। মানে হ্যালো, হ্যাঁ, বলুন। মানে আমরা যে অ্যাপস এর কাজ করব, মানে এই অ্যান্ড্রয়েড, আইওএস বা লাইনাক্স, এই ভেতরে এগুলোতেই ভেতরেই আমাদেরকে কাজ করতে হবে। না, আমি সেটা বলি না, আমি একবার রিক্যাপ করতেছি। আমরা মূলত হ্যাঁ। কাজ করব হলো আমরা একটা গ্লোবাল জায়গায় কাজ করব, সেটা হলো আপনার লিভ ফোল্ডার। ওকে, এবং এটা হলো কমন ফোল্ডার। এটা হলো আপনার অ্যান্ড্রয়েডের জন্য কাজ করবে, আইওএস এর জন্য কাজ করবে, ম্যাক, ওয়েব, উইন্ডোজ, প্রত্যেকটার জন্য হলো আমরা কাজ করব এই লিভ ফোল্ডারের ভিতরে। এটা হলো আমাদের একটা কমন ফোল্ডার। ওকে, এখন যদি স্পেসিফিক কোনো কারণে আমার অ্যান্ড্রয়েডের জন্য কোনো একটা কাজ করতে হয়, সেক্ষেত্রে হলো, কারণ আমি একটু বলি, কারণ আপনার অ্যান্ড্রয়েড সিস্টেম, আইওএস সিস্টেম, উইন্ডোজ সিস্টেম, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সিস্টেম, রাইট? এবং প্রত্যেকেরই হলো কিছু স্পেসিফিক রুলস রেগুলেশন আছে, তাই না? যেমন অ্যান্ড্রয়েডের তুলনায় কিন্তু আইওএস একটু বেশি সিকিউর। ওকে, যেমন আপনার অ্যান্ড্রয়েডের জন্য যে অনেক সময় অনেক কিছু পারমিশন লাগে না, কিন্তু সেটা কিন্তু আপনার আইওএসের জন্য ওই পারমিশনগুলো দিতে হয়, তাই না? আবার উইন্ডোজের জন্য সেটা ডিফারেন্টভাবে হয়ে থাকে। যদি এরকম কখনো হয় যে আমাদের একটা কাজ করতে হচ্ছে, সেখানে হলো আমার অ্যান্ড্রয়েডের জন্য আলাদা করে পারমিশন দিতে হচ্ছে, আবার আইওএসের জন্য আমাকে আলাদা করে পারমিশন দিতে হচ্ছে। ওকে, সেক্ষেত্রে হলো আমরা মূলত তখন শুধুমাত্র হলো আমরা এই ফোল্ডারের ভিতরে ঢুকে সেই স্পেসিফিক যে নেটিভ কোডগুলো আছে সেগুলো করি। সবাই কি বুঝতে পেরেছি? আর বাকি সবগুলো হলো আমরা মূলত এই লিভ ফোল্ডারের ভিতরে করব। স্যার তাহলে কি স্যার এরকম ব্যাপার, ধরেন আমার কোনো কারণে কন্ট্যাক্টের অ্যাক্সেস লাগবে, হ্যাঁ, 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 সেই অ্যাক্সেসটা হয়তো iOS অন্যভাবে দিচ্ছে, অ্যান্ড্রয়েড অন্যভাবে দিচ্ছে, রাইট, এটা আমি এখানে ট্রাই করতে পারবো? রাইট, রাইট, হ্যাঁ, ধরতে পারছেন যে আমাদের সব কাজগুলো সেমভাবে হবে। বাট যদি কখনো আমাদের নেটিভ কোনো পারমিশন হোক বা নেটিভ কোনো বিষয় ব্যাকগ্রাউন্ড সার্ভিস হোক, ঠিক আছে, তো তখন হলো আমাদের মূলত এইভাবে আলাদা করে ডিফাইন করতে হয়। বাট এটা খুবই কম, মানে খুব কম করতে হয়। আমাদের সব কাজে মূলত আমরা এই লিভ ফোল্ডারের ভিতরে করে থাকি, ঠিক আছে। আর এখানে হলো স্পেসিফিক কিছু কিছু সময় আমাদের এটাকে ব্যবহার করতে হয়। ওকে, সবাই ক্লিয়ার? ওকে। আচ্ছা, আচ্ছা, ক্লিয়ার না হলেও কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের তো জাস্ট আজকে জার্নি শুরু। আপনাদের অনেক প্রশ্ন থাকবে, অনেক প্রশ্ন অ্যান্সার আমরা দিব একসাথে। ওকে, একসাথে কাজ করবো। সো জাস্ট এখান থেকে শুরু, জাস্ট আমার কথাগুলো আপনারা ক্যাচ করতে পারতেছেন কিনা সেটা হলো বিষয়। ওকে, দেন হলো যখন আমরা আস্তে আস্তে কাজ করে শুরু করবো, তখন তো আপনাদের অনেক প্রশ্ন আসবে, আমি এগুলোকে আবার এক্সপ্লেন করব, তখন এগুলোকে আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। আসলে কোনো বিষয় কিন্তু কেউ একবারে ক্লিয়ার হয় না। আমরা যখন প্রথমে 1 to পড়া শুরু করেছি, তখন কিন্তু আমরা 1, 2 এটা কিন্তু একবারে ক্লিয়ার হয়নি, তাই না? আস্তে আস্তে করে আমরা এই পর্যায়ে আসছি। সো আপনাদের ফ্ল্যাটটা জার্নি শুরু হয়েছে, এখনই ভয় পাওয়ার কিছু নেই। কোনো বিষয়ে কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করবেন, বাট কখনো কোনো বিষয় নিয়ে ভয় পাবেন না। এটা কোনো রকেট সায়েন্স না যেটা আপনি পারবেন না।
ফ্লাটার যে ফ্রেমওয়ার্ক, তাই না? এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা মানুষজন কিন্তু আমাকে বানাই দিয়েছে, আমরা আজ কি করতেছি, এটাকে ইউজ করতেছি। ওকে, মানে উই আর ইউজিং এ ফ্রেমওয়ার্ক ফর অ্যাপ ডেভেলপমেন্ট। তো ফ্রেমওয়ার্ক তো আমাদেরকে বানিয়ে দিয়েছে, রাইট? আমরা সেটাকে ব্যবহার করতেছি। যদি আমরা ব্যবহার করতেও ভয় পাই, তাহলে আসলে আমাকে আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবো। ওকে, সেখানে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, দেন আমরা আসি একটু গিট ইগনোরের বিষয়ে। সো আপনার এখানে একটু কনফিউশন থাকতে পারে যে হোয়াট ইজ গিট ইগনোর। আচ্ছা, এনিওন হ্যাভ এনি আইডিয়া হোয়াট ডু ইউ মিন গিট ইগনোর? হ্যাঁ ভাই, আছে, ওকে, আইডিয়া আছে। বলুন বলুন। গিট হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। ওকে ওইখানে কোড লিখে সাধারণত ওখানে পুশ করা হয়। ওকে আচ্ছা, হ্যাঁ, আপনি হলো গিট পর্যন্ত ঠিক আছেন, যে গিট হলো একটা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। এখন গিট আসলে কি, কেন ইউজ করা হয়, আমি এই মুহূর্তে যাব না, কারণ আজকে একটা গিটে ক্লাস না। তা শুধুমাত্র আমি এইটুকু বলে রাখি যে গিটে যখন আমরা গিটে কোনো কোড পুশ করি, তখন আমাদের সব কোড পুশ করার প্রয়োজন হয় না। কিছু 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 আমাদের ফাইল থাকে যেগুলো হলো আমাদের শুধুমাত্র আমাদের এই লোকালের প্রয়োজন হয়। সাপোজ আপনার একটা বিল ফাইল আছে, ওকে, আপনি একটাকে বিল করলেন, বিল করার পরে আপনার একটা বিল ফাইল তৈরি হলো। এখন দেখেন বিল নামে একটা ফোল্ডার আছে, ওকে। সো বিল ফাইল তৈরি হওয়ার পরে ওই বিল ফাইলটা কিন্তু আমাদের আসলে গিটে পুশ করার কোনো প্রয়োজন নেই। আর যেগুলো আমাকে গিটে পুশ করার প্রয়োজন নাই, সেগুলোকে আমরা এই গিট ইগনোর ফাইলের ভিতরে বলে থাকি। গিট ইগনোর মানে কি, মানে গিট হলো এই ফাইলগুলোকে ইগনোর করবে, ওকে, এগুলোকে সে গিটে পুশ করবে না। তো সহজ কথায়, যদি কোনো ফাইল আমাকে গিটে পুশ না করতে হয়, সেই ফাইলগুলোকে আমরা জাস্ট এখানে বলে দিই যে তুমি এইগুলোকে গিটে পুশ করবে না। তো এই ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে, তারপর আছে কি আমাদের, আচ্ছা, ডট মেটা ডেটা। ওকে, আচ্ছা, এই মেটাডাটা কি? এটা হলো একটা মাইগ্রেশন ফরম্যাট। ওকে, আচ্ছা, মাইগ্রেশন ফরম্যাট কেন, কী জন্য ইউজ করি সেটা আমি এখন ঢুকবো না, সেটা আমি পরে ঢুকবো। ওকে, কারণ এটা হয়তো পরে যে প্রয়োজন হবে, বাট এই মুহূর্তে প্রয়োজন নাই। এটা একটু মানে একটু কমপ্লেক্স বিষয়, আমি এখন বলতে গেলে আপনারা একটু মানে বিষয়টা সহজে ক্যাচ করতে পারবেন না। সো আমি একটু পরেটা আসবো আর কি। আচ্ছা, তো এখান থেকে আছে আমাদের অ্যানালাইসিস অপশনস ডট ওয়াইএমএল। ওকে, সো এটা কেন ইউজ করা হয়? এটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি আমাদের কোডটার স্ট্রাকচার, যখন কোড লিখবো তখন এটা স্ট্রাকচার আসলে ঠিক আছে কিনা, আমরা রাইট ওয়েতে রাইট স্ট্রাকচার ফলো করে কোড করতেছি কিনা। যদি আমরা কখনো রাইট ওয়ে ফলো না করি, মানে ইফ উই স্কিপ অর ইগনোর দ্য রাইট ওয়ে, ওকে, সো দেন এই ফাইলটা হলো আমাদের কি করে একটা ওয়ার্নিং দিয়ে থাকে যে আপনি আপনার মানে সঠিক স্টেপটা ফলো করতেছেন না। ওকে, দেন কি করি আমরা সেটাকে একটু আমরা কি করি, এটা কাস্টমাইজ করার ট্রাই করি, বা একটু আমরা সঠিক স্টেপটা ফলো করার ট্রাই করি। আচ্ছা, তো এই যে একটা ওয়ার্নিং আমাকে দেওয়া যে আপনি হলো যে সঠিক স্ট্রাকচার ফলো করে কোডটা করতেছেন না, এবং হইলো আপনি সাপোজ আপনি সঠিক স্পেসিং ইউজ করতেছেন না, ঠিক আছে? তো এইসব যে বিষয়গুলো আছে, বা যেখানে আমার কনস্ট্যান্ট একটা ফাইল আছে বা কনস্ট্যান্ট লেখা আছে, সেখানে আমি হলো লেখার আগে কনস্ট্যান্ট ইউজ করতেছি না, এরকম কিছু কিছু বিষয় আছে, সেগুলোকে হলো মূলত আমাদেরকে ধরাই দেওয়া হলো এই অ্যানালাইসিস অপশনস ডট ওয়াইএমএল এই ফাইলটা। যদি কোনো কারণে আমরা এই ফাইলটাকে ডিলিট করে দিই, তাহলে হলো ওই ওয়ার্নিংগুলো আমরা পাবো না। এবং ওয়ার্নিংগুলো যে আসলে কোনো মেজর ফ্যাক্টর, দিস ইজ নট, ওকে, এটা না আসলে কোনো মেজর ফ্যাক্টর না, বাট কোডটাকে আরেকটু মানে আমাদের রিডেবিলিটি বাড়ানোর জন্য, স্ট্রাকচার করার জন্য হলে আমরা মূলত ফাইলটা রাখতে পারি। ওকে, আচ্ছা, দেন হলো কি এখানে দেখেন পাবেক্স ওএমএল ডট লগ, এটা হলো সকল লগগুলো হলো ক্যাচ করে রাখে। ওকে, যে আমরা হলো কখন কোন ভার্সনটা ইউজ করতেছি, কখন কোনটা চেঞ্জেস হচ্ছে, ওকে, কখন কোন ভার্সনটা চেঞ্জেস হচ্ছে, কোনটা ইউজ করতেছি, কোন প্যাকেজ চেঞ্জেস হচ্ছে, এই বিষয়গুলো হলো ও লক করে রাখে। আচ্ছা, সো এরপর হলো পাবলিশ ওএমএল, দিস ইজ দ্য মোস্ট কমন ফোল্ডার ফর ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট। এবং এই যে ফোল্ডারটা বা ফাইল বলেন, ওএমএল ফাইল নট ফোল্ডার, সো এই ফাইলটা হলো আমাদের মোস্ট কমনলি একটা ফাইল। ওকে, সো এই ফাইলটা আমি কখন ইউজ করি,
আমাদের যে থার্ড পার্টি যে প্যাকেজেসগুলো আছে, কারণ আমাদের তো ফ্লাটার তো একটা ফ্রেমওয়ার্ক, রাইট? দ্যাট গোস ফ্লাটার ইজ ফ্রেমওয়ার্ক। এখন কারণ ফ্লাটারতে সব কিছুই করতে পারি, ওকে। এখন তাহলে আমরা কেন প্যাকেজ ইউজ করি? হোয়াই উই ইউজ প্যাকেজ? সো প্যাকেজগুলো যেটা হয় সেটা হয় কি, যে প্যাকেজ ইউজ করলে আমরা আমরা কোড মানে কম কোড ব্যবহার করি, আমরা হলো কিছু কাজ করে ফেলতে পারি, ওকে। মনে করেন যে আপনি একটা ক্যালেন্ডার নিয়ে কাজ করবেন। সো ক্যালেন্ডার নিয়ে কাজ করতে গেলে কিন্তু আপনি চাইলেও ফ্ল্যাটারের নিজস্ব ক্যালেন্ডার আছে, ওকে। তো আপনি চাইলে ফ্ল্যাটার নিজস্ব ক্যালেন্ডারটা ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনি চান যে না আপনি আর একটু সুন্দর ক্যালেন্ডার ইউজ করবেন, একটু কাস্টমাইজড করা একটা ক্যালেন্ডার ব্যবহার করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটারে অনেকগুলো ক্যালেন্ডারের প্যাকেজ আছে। চাইলে ওখান থেকে হলে আপনি ওই প্যাকেজটা ইনস্টল করে আপনার এই ফ্ল্যাটারের যে প্রজেক্টটা আছে সেখানে আপনি ইউজ করতে পারেন, ওকে। তো যদি এরকম চাই যে আমরা থার্ড পার্টি প্যাকেজগুলো ব্যবহার করব, সেই ক্ষেত্রে হইলো আমরা এইখানে দেখেন, একটু খেয়াল করেন, এখানে লেখা আছে যে ডিপেন্ডেন্সিস, এখানে আছে যে কুপারটেনিউ আইকনস। এই কুপারটেনিউ আইকনসটা হলো মূলত একটা প্যাকেজ। এটা বিশেষ করে ব্যবহার করা হয় আপনাদের যে আইওএসের যে ইগুলো আছে, আইকনগুলো আছে, এই আইওএসের আইকনগুলো মূলত এই কুপারটেনিউ আইকনের ভিতরে থাকে, ওকে। আমরা জানি যে ফ্ল্যাটারের আইকনগুলো, সরি, আমরা জানি যে অ্যান্ড্রয়েডের আইকনগুলোকে বলা হয় কি ম্যাটেরিয়াল আইকন। আর ফ্ল্যাটারের সাথে ম্যাটেরিয়াল আইকনটা আসলে সরাসরি ইনভলভ থাকে, কারণ হলো ম্যাটেরিয়াল আইকন নামে কোনো এখানে প্যাকেজেস নাই। বাট এই যে আমাদের আইওএসের জন্য যে আইকনগুলো থাকে, এই আইকনগুলো মূলত ফ্ল্যাটারের সঙ্গে একদম ইনবিল্ট থাকে না, এগুলো হলো একটা প্যাকেজের মাধ্যমে রিড হয়। এই কারণে হলো আমরা এই প্যাকেজটি এখানে ব্যবহার করছি, ওকে। তাহলে আমরা চাই যে এরপরে হলো আমরা অন্যান্য প্যাকেজগুলো ইউজ করবো, সেক্ষেত্রে হলো আমরা এখানে জাস্ট ইন্টার দিয়ে এর আন্ডারে হলো আমরা প্যাকেজগুলোকে ব্যবহার করব, ওকে। আচ্ছা, আর এখানে একটা বিষয় আছে, সেটা কি, যে এখানে বলা আছে যে আমাদের যে এখানে আমাদের অ্যাপ নেমটা বলা আছে, ওকে। দেন ডিসক্রিপশনটা বলা আছে, যেটা আমরা প্রজেক্ট ক্রিয়েট করার সময় দিতে পারি, চেঞ্জ করতে পারি, ওকে। দেন দ্য ভার্সন ইজ হেয়ার, এখানে ভার্সনটা বলা আছে যে আমাদের অ্যাপের ভার্সনটা কত। দেন এখানে বলা আছে যে এনভায়রনমেন্ট মিনস যে আমরা যে হুইচ এসডিকে উই আর ইউজিং ইন দিস প্রজেক্ট, ওকে। মানে এই প্রজেক্টটা হলো আমরা কোন এসডিকে, মানে ফ্ল্যাটার এসডিকেটা ব্যবহার করতেছি বর্তমানে, সেটা হলো এখানে বলা আছে। আচ্ছা, সো এখানে হলো আমরা 3.5.2 এই এসডিকেটা ইউজ করতেছি রাইট নাও, ওকে। সো এখানে বললাম ডিপেন্ডেন্সিস, তারপর এখানে ডেপ ডিপেন্ডেন্সি আছে, এটা ডিফারেন্স আছে, এখানে ডিপেন্ডেন্সিস এবং ডেপ ডিপেন্ডেন্সিস এটা ডিফারেন্স আছে, এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিপেন্ডেন্সিস অ্যান্ড ডেপ ডিপেন্ডেন্সিস, এটা নিয়ে আসলে আমরা আলোচনা করবো, বাট এখনই না। আচ্ছা, এরপরে এখানে দেখেন, আচ্ছা হ্যাঁ বলুন। মানে এটা স্যার অ্যাকচুয়ালি বলতে গেলে এটা সেটিংস ফাইলের মতো নাকি? হ্যাঁ, লাইকলি সেটিংস ফাইলের মতোই, হ্যাঁ। এরপরে যদি আমরা কিন্তু জানি যে আমাদের একটা ফ্লাটার অ্যাপসের ভিতরে হলো আমাদের অ্যাসেট নিয়ে কাজ করতে হয়। অ্যাসেট মানে কি, আমাদের এখানে ইমেজ নিয়ে কাজ করতে হয়, ওকে। সো আমাদের ভিডিও নিয়ে কাজ করতে হয়, অডিও নিয়ে কাজ করতে হয়, অ্যানিমেশন নিয়ে কাজ করতে হয়। তো এই যে লোকাল ফাইলগুলা বা লোকাল অ্যাসেটগুলা, তো এইগুলোকে হলো আমাদের এই পাবএক্স ওএমএল এর ভিতরে হলো আমাদের অ্যাড করতে হয়, বা বলতে হয় যে উই আর ইউজিং দিস টাইপ অফ অ্যাসেট। সাপোজ এখানে আমরা এখানে অ্যাসেটের ভিতরে আমরা ইমেজেস ইউজ করতেছি, ওকে। তারপর দেখেন এখানে হলো আমরা ফন্ট ইউজ করতেছি, কাস্টম ফন্ট। সো আমরা এরকম করে ফন্ট, অডিও, ভিডিও, ইমেজেস ইউজ করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, যে উই মে লিঙ্কড আওয়ার লোকাল অ্যাসেট ইনটু pabex.oml ফাইল, ওকে। সো এটা গেলে আমাদের pabex.oml ফাইল, যেটা হচ্ছে কি readme.md ফাইল। এইখানে জাস্ট হলো আমরা ফ্ল্যাটার প্রজেক্ট সম্পর্কে কিছু এমডি ফাইলের কথাবার্তা লিখতে পারি আর কি, লাইকস ডকুমেন্টেশন, ওকে। এখানে হলে আমরা ডকুমেন্টেশনটা লিখতে পারি। আচ্ছা, তো এইগুলো হলো মোটামুটি আমাদের একটা ফোল্ডার স্ট্রাকচার। সবাইকে বুঝতে পেরেছি কিনা আসলে? এভরিওয়ান, সবাই ক্লিয়ার? জি, বোঝা গেছে। আচ্ছা, ওকে। দেন আমরা আসি হলো আমাদের এই লিপ ফোল্ডারের ভিতরে, এবং আমাদের যত কাজ সব কিছুই মূলত আমরা এই লিপ ফোল্ডারের ভিতরেই করে থাকবো। আচ্ছা, তো লিপ ফোল্ডারের ভিতরে আমাদের দেয়ার হ্যাভ এ মেইন ডট ফাইল, ওকে। এবং এইটাই হলো আমাদের মেইন ফাংশনস। এবং আমরা একটা কাজ করি, সেটা কি, আমরা হলো আমাদের এই যে প্রজেক্টটা ডিফল্ট প্রজেক্ট রান করে দেখি যে আমাদের আউটপুটটা কি আসতেছে। সো আমরা এখান থেকে নো ডিভাইস লেখা আছে, জাস্ট এখান থেকে ক্লিক করব,
ক্লিক করে এখান থেকে আপনাদের যদি কারো ফোন কানেক্ট করা থাকে এবং ফোন কেমনে কানেক্ট করতে হয় এটা কিন্তু আপনাদের অলরেডি দেখিয়ে দেওয়া হয়েছে। ওকে, যদি কারো ফোন লিঙ্ক থাকে সেক্ষেত্রে ফোনের নামটা এখানে চলে আসবে। আর যদি কারো ফোনের নাম মানে ফোন কানেক্ট করা না থাকে দেন ইউ ক্যান সি ওর অ্যাভেলেবল ব্রাউজার হেয়ার। ওকে, সো এখানে হলো আপনি আপনার যে অ্যাভেলেবেল ব্রাউজারগুলো আছে সেগুলো দেখতে পারবেন। লাইকলি আমার হলো ওখানে ক্রোম আছে, ইজ আছে, উইন্ডোজ হলো ফর ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ওকে, সো ইউ মে নট সিলেক্ট উইন্ডোজ, জাস্ট ইউ গো টু ক্রোম অর এস। সো আপনি চাইলে ক্রোমটাকে সিলেক্ট করতে পারেন এখান থেকে। আর যদি হলো আপনার এখানে থাকে ফোন থাকে সেক্ষেত্রে আপনি ফোনটাকে সিলেক্ট করতে পারেন। ওকে, সো আমি এখান থেকে ক্রোমটাকে সিলেক্ট করলাম, দেন রান রোবট। ওকে, সেখান থেকে আমরা কোডটাকে রান করব। ইট টেক্স এ মিনিট, সো একটু ওয়েট করেন। আচ্ছা, তো এইটা হলো আমাদের রান হয়ে যাওয়ার পরে আমরা একটু হলো আমাদের এই কোডটা নিয়ে একটু ডিসকাস করবো যে কোডটা কেমন কাজ করতেছে। ওকে, আচ্ছা, সো একটু খেয়াল করেন যে আমরা এখান থেকে একটা এরর পাচ্ছি যে ইম্পোর্ট dart.ui শো লার্ভ ডাবল। আচ্ছা, এই প্রবলেমটা কেন হচ্ছে? অনেক সময় হলো সরাসরি রান করলে প্রবলেমটা হয়, আমাদের কি করতে হবে, স্টার্ট ডিবাগিং করতে হবে। ওকে, স্টার্ট ডিবাগিং। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি ফোনটা কানেক্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই করা যায়নি। ডেভেলপমেন্ট মোডটাকে অন করেও কোনোভাবে আসছিল না। হ্যাঁ, অনেক সময় প্রবলেমটা অনেকেই ফেস করে, বিশেষ করে কিছু কিছু ফোন আছে যেগুলো হলো একটু ঝামেলা করে। ওকে, সেক্ষেত্রে দেখতে হবে এটা একটু আপাতত আপনি ক্রমে রান করেন, তারপর আমি ফ্রি হয়ে এটা দেখবো, সমস্যা নেই। আপনার ফোনের মডেল কি, ফোনের নেম কি? শাওমি? Xiaomi 11i। শাওমি না? হ্যাঁ হ্যাঁ। জানি শাওমি ফোনগুলো প্রবলেমগুলো করে, যাদের শাওমি পেয়েছি তাদের কি প্রবলেমটা ফেস করেছে। ওকে, তো শাওমির ফোনগুলোতে আসলে ডিবাগিং প্রবলেমটা করে, তারপর আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা, একটু খেয়াল করেন। আরেকটা হ্যাঁ, জাস্ট লুক হেয়ার। সো দেখেন এখানে হলো আমাদের যে ব্রাউজারটা আছে সেটা ওপেন হয়ে গেছে এবং আমাদের অ্যাপ্লিকেশনটা দেখতে হলো এইরকমের। ওকে, এখানে কিছুই নেই, এখানে নাথিং বাট কিছুই নেই, জাস্ট এখানে কি আছে প্রেস করলে আমাদের এই নাম্বারটা ইনক্রিমেন্ট হবে। এবং ইনক্রিমেন্ট কেমন হয় এটা কিন্তু আপনারা অলরেডি জানেন, ইনক্রিমেন্ট রাইট। সো এখানে কিন্তু সেম কাজটাই করা হয়েছে, জাস্ট এখানে একটা বাটন আছে এবং এটাকে প্রেস করলে আমাদের এইগুলোকে নাম্বারগুলোকে বাড়ে, এটাই। এখন আমি একটু এখানে ডিসকাস করবো যে আমারটা এখানে পেজ পেয়েছি, রাইট? এটা পেজ পেয়েছি, এটাকে আপনি পেজ বলতে পারেন, ইউ ক্যান ইন্ট্রোডিউস উইথ পেজ অর স্ক্রিনস। সো আপনি পেজে বলতে পারেন অথবা স্ক্রিনসও বলতে পারেন। ওকে, সো আমি এটাকে পেজ বলতেছি। সো মনে করেন এটা পেজ এবং এইরকমের হলো একাধিক পেজ নিয়ে মূলত আমাদের একটা অ্যাপ তৈরি হয়, রাইট? কারণ আমাদের কিন্তু সিঙ্গেল পেজের অ্যাপ্লিকেশন খুবই কম দেখা যায়। ওকে, মাল্টিপল পেজের অ্যাপ্লিকেশন কিন্তু আমরা তৈরি করে থাকি। আচ্ছা, এখন এই প্রত্যেকটা স্ক্রিনকে ডিজাইন করার জন্য আমাদের কিছু উইজেট আছে। এখন ইউ ক্যান আস্ক মি হোয়াট ইজ উইজেট, এটা আমি আসবো যে উইজেট কি, কেন ইউজ করি সেটা আমি পরে আসবো। আপাতত শুধু আমি এইটুকু বলে রাখি যে আমি কোনটাকে কি বলবো। ওকে, কোনটাকে কি বলবো। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন উপরে, আচ্ছা এটাকে আমরা কি বলবো, অ্যাপ বার। ওকে, এটাকে আমরা কি বলবো, অ্যাপ বার, মানে দিস ইজ অ্যাপ বার, দিস পার্ট কল্ড ইজ অ্যাপ বার। এবং এই অ্যাপ বারের পরে যে হোয়াইট পার্টটুকু, এই হোয়াইট পার্টটুকু আমরা কি বলবো, দিস ইজ বডি। ওকে, তো এটা হলো অ্যাপ বার এবং এটা হলো কি আমাদের বডি। আর এই বডির ভিতরে দেখতে পাচ্ছি আমরা যে এখানে টেক্সট আছে, তো টেক্সট নর্মালি আমরা টেক্সটই বলবো। ওকে, সো টেক্সটকে আমরা নর্মালি একটা টেক্সটই বলবো। আর এইখানে যে আমাদের একটা বাটন আছে এটাকে আমরা কি বলবো, ফ্লোটিং অ্যাকশন বাটন। ওকে, দিস ইজ কল্ড ফ্লোটিং অ্যাকশন বাটন। এবং এইখানে একটা আইকন আছে, আইকনকে আমরা আইকনই বলবো। আচ্ছা, আর এখানে একটা ব্যাস আছে, এটাকে আমরা বলি কি, ডিবাগ ব্যাস। আচ্ছা, ঠিক আছে। সো এই ছিল আমাদের বিষয়, কিন্তু একটা স্ক্রিনকে ডিজাইন করার জন্য অনেক কিছু আছে, ড্রয়ার থাকতে পারে, বটম নেভিগেশন বার থাকতে পারে। ওকে, এটা আমরা আস্তে আস্তে আসবো, সমস্যা নেই। বাট আমরা এটুকু দেখলাম যে একটা আমরা অ্যাপটাকে সাকসেসফুলি রান করতে পেরেছি।
ওকে, ঠিক আছে। সো ফাইন, এখন আমরা একটু এইখানে এই কোডটাকে আজকে কোনো কোড করব না, আসলে শুধুমাত্র এই কোডটাকে আমরা রিভিউ করব। ওকে, এবং নেক্সট ক্লাসে হলে আমরা কোড করা শুরু করব। ওকে, সো এই কোডটা একটু আমরা খেয়াল করি। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের আসবে যেগুলো হলো আমরা অলরেডি করে আসছি, যেগুলো করে আসছে সেইগুলোই কিন্তু এখন এখানে আসবে। ওকে, সো একটু কেয়ারফুলি দেখতে হবে, কারণ আজকের আমি যেটা ডিসক্রাইব করব আগামী লেসনেই হলো আমি এটা করাবো, তখন আমি এত বেশি ডিসক্রাইব করবো না। সো এইটা একটু কেয়ারফুলি দেখতে হবে যে কেন কোথায় কি ইউজ করতেছি। অনেকে মাথার অনেক উপর থেকে যাবে, ডোন্ট ওরি, কোনো বিষয় না। লেকচারটা ভালো করে দেখবেন, একবার না হলে দুইবার দেখবেন, তিনবার দেখবেন, এবং এইটা আপনি একবার কাজ করে ফেলতে পারলে আপনার ফ্ল্যাটার শেখা অলমোস্ট 80% শেষ। ওকে, সো আপনি এটাকে একটু ভালো করে খেয়াল করবেন যে আমি কি বলতেছি, না বললে প্রশ্ন করবেন আমাকে। ওকে, সো একটু খেয়াল করেন যে এই মেইন ফাংশনটা কেন ইউজ করা হয়। ওকে, সো আমরা কিন্তু এটা জানি, এবং এই কথাটা কিন্তু আমি আরেকবার বলেছিলাম যখন আমরা ডাটা ক্লাস করাচ্ছিলাম, যে একটা প্রজেক্টে নর্মালি হলো একটাই মেইন ফাংশন থাকে, এবং যখন আমরা এই প্রজেক্টটাকে কম্পাইল করা শুরু করি তখন হলো এই মেইন ফাংশন থেকেই আমাদের কিন্তু কম্পাইল করা শুরু হয়। ওকে, আমাদের যেরকম ডাটায় কিন্তু একটা মেইন ফাংশন ছিল, লাইকলি ফ্ল্যাটারও কিন্তু ফ্ল্যাটার অলসো হ্যাভ এ মেইন ফাংশন। ওকে, সো এইটা হলো আমাদের মেইন ফাংশন, এবং এই মেইন ফাংশন থেকে মূলত আমাদের প্রজেক্টটা কম্পাইল করা শুরু হয়। দ্যাটস ফাইন, শুরু হলো। যখনই আমাদের মেইন ফাংশন থেকে কম্পাইল করা শুরু হলো, কম্পাইলার দেখলো যেখানে রান অ্যাপ নামে একটা ফাংশন আছে, এবং এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হইল দিস ফাংশনস রানস দ্য টোটাল অ্যাপ্লিকেশন। ওকে, এই ফাংশনটা হলো কি আমাদের টোটাল অ্যাপ্লিকেশনটাকে রান করে। আচ্ছা, তাহলে এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে হলো একটা মাই অ্যাপ নামের ক্লাস, দিস ইজ এ ক্লাস। ওকে, দেখেন যে এই যে মাই অ্যাপ নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে কিন্তু আমরা এখানে বলে দিয়েছি। আচ্ছা, তো এই রান আপ কী করলো? এই রান আপ ফাংশনটা আমাদের এই মাই ক্লাসটাকে রান করলো। আচ্ছা, সো মাই ক্লাসে আসলাম। মাই ক্লাস কি? মাই ক্লাস নর্মালি এই ক্লাস। ওকে, আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি যে আমরা কিন্তু অলরেডি একটা ক্লাস নিয়ে কাজ করে আসছি গত লেসনে, তাই কিন্তু আমরা এটুকু বুঝতে পারতেছি যে মাই ক্লাস ইজ এ ক্লাস। ওকে, তাহলে এইখানে আবার যে এক্সটেন্ড স্ট্যাটলেস উইজেট, এইখানে কি হচ্ছে? আমি এখন কিন্তু প্রশ্ন করা শুরু করবো আপনাদেরকে, কারণ এগুলো কিন্তু আপনারা করে আসছেন। আচ্ছা, তো আমি একটু যে কোনো একজনকে একটু প্রশ্ন করি। আমাকে একটু সৌরভ সর্দার ভাই বলেন যে হলো আমরা কেন আমাদের এইখানে স্টেটলেস উইজেট ব্যবহার করলাম এক্সটেন্ড কিউট ইউজ করে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা স্টেট উইজেট থেকে যা যাবতীয় হচ্ছে প্রপার্টি বা যা কিছু আছে সেটা আমাদের মাই ক্লাস অ্যাপের মধ্যে নিচ্ছি। ওকে, ঠিক আছে। সো হ্যাঁ, আপনার সাথে আমি এগ্রি, আই এম টোটালি এগ্রি উইথ ইউ। সো এইখানে আমাদের কি মাই ক্লাসটা হলো একটা নর্মাল ক্লাস। আচ্ছা, নর্মাল ক্লাস, ফাইন। এখন যেহেতু আমাদের কাজ করতে হবে কি নিয়ে? ফ্ল্যাটার নিয়ে, রাইট? এখন একটা স্ক্রিনকে ডিজাইন করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন সব কিছুই মূলত হলো আমাদের এই স্টেটলেস উইজেটের মধ্যে আছে, এবং এই স্টেটলেস উইজেট অলসো এ ক্লাস। এই স্টেটলেস উইজেট এটা নিজেটা কি ক্লাস, কারণ আমরা জানি কি যে একটা ক্লাস অন্য একটা ক্লাসকে ইনহেরিট করতে পারে। যেহেতু আমরা এই সুপার ক্লাস এটা। হ্যাঁ, যেহেতু আমরা এই ক্লাসটা থেকে এই ক্লাসটাকে ইনহেরিট করতেছি, দ্যাট মিনস এটা হলো একটা ক্লাস। ওকে, এবং এই ক্লাসের মধ্যে যা যা আছে সেইগুলোকে হলো আমরা এখন এই মাই ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো। আচ্ছা, এই স্টেটলেস ক্লাসের মধ্যে কি কি আছে দেখেন। এর ভিতরে দেয়ার হ্যাভ লটস অফ ফাংশনস, লটস অফ মেথড ফাংশন এক্স্যাক্টলি সেম কোথায়। সো লটস অফ ভেরিয়েবল। ওকে, সো এইগুলোকে হলো আমরা এখন দেখেন, এগুলো হলো আমাদেরকে তৈরি করে দিয়েছে যারা ফ্ল্যাটার ডেভেলপমেন্ট করেছে তারা। ওকে, সো এখন এই ফাংশনস, এই ভেরিয়েবলগুলোকে আমরা হইলো আমাদের এই যে মাই অ্যাপ ক্লাস এখানে ইউজ করতে পারবো। ওকে, ফাইন। তাহলে দেখেন আমাদের এইখানে কি করলাম? বিল্ড নামে একটা ফাংশন ব্যবহার করলাম।
এই বিল্ড হলো একটা ফাংশন, এটাকে আমরা দেখে বুঝতে পারতেছি। কারণ কি এই বিল্ড ফাংশন এটা আমরা কেমনে বুঝবো, কারণ এটার হলো একটা রিটার্ন টাইপ আছে। দেখেন এই যে এটা হলো একটা রিটার্ন টাইপ উইজেট। ওকে, লাইকলি ওই যে স্ট্রিং, ডাবল, বুলিয়ান যেভাবে আমরা রিটার্ন করেছিলাম, লাইকলি হলো সেমভাবে হলো আমাদের এই উইজেট একটা রিটার্ন টাইপ। ওকে, এবং ওইতে বলছিলাম মনে আছে যে আপনাদের যে একটা ফাংশন প্যারামিটারে একাধিক ভ্যালু রিসিভ করতে পারে। তাহলে দেখেন এই ফাংশনটা হলো সে প্যারামিটারের ভিতরে একটা ভ্যালুকে রিটার্ন করেছে। আগে হলো আমরা কাজ করেছি স্ট্রিং নিয়ে, ইন্টিজার নিয়ে, ডাবল নিয়ে, বাট এখানে একটু ডিফারেন্ট টাইপের আমাদের টাইপগুলো আসবে, অবশ্যই আসবে। এবং কেন আসবে, কী কারণে আসবে, এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তো এটা বললাম যে বিল্ড হলো একটা ফাংশন এবং এই ফাংশনের উইজেট হলো একটা রিটার্ন টাইপ, আর এই যে বিল্ড কনটেক্সট এই হলো একটা প্যারামিটার। সবাই কি একমত আমার সাথে? আচ্ছা, তাহলে এই ফাংশনটা কোথায় কার? এই ফাংশনটা হলো আমাদের এই স্টেটলেস উইজেটের ক্লাসের। ওকে, এবং ওর একটা ফাংশনকে আমরা এই মাই অ্যাপ ক্লাসের ভিতরে আমরা কি করলাম, ওভাররাইড করলাম, মানে কল করে নিয়ে আসলাম। যারা আপনারা লাস্ট লেসনটা করেছেন তারাই বিষয়গুলো বুঝতে পারবেন, আর যারা এখনো করেননি তাদের একটু মাথার উপর থেকে যাবে। ওকে, সো ওর যে এই যে স্টেটলেস উইজেট, ওর যে ওদেরটা ক্লাস, ওর ভিতরে যা কিছু আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারবো। তাহলে এই যে বিল ফাংশনটা এটা হলো ওর একটা ফাংশন। এখন ওকে আমি এই মাই অ্যাপ ক্লাসের ভিতরে ইনহেরিট করতে পারবো, মানে ওভাররাইড করতে পারবো। তো এখানে দেখেন লেখা আছে ওভাররাইড। ওকে, নিয়ে আসলাম। নিয়ে পরে যেহেতু এটা একটা ফাংশন, অবশ্যই এখানে আমাকে রিটার্ন ইউজ করতে হবে, করলাম। এখন এই যে ম্যাটেরিয়াল অ্যাপ, এই ম্যাটেরিয়াল অ্যাপটা হলো এমন একটা উইজেট যে ও একটা অ্যাপ্লিকেশনকে ডিজাইন করার জন্য যা যা প্রয়োজন সব কিছু ওর ভিতরে হোল্ড করে রাখে। মানে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে সকল ধরনের উইজেট আছে যেগুলো হলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন ফ্লাটারে যা কিছু আপনি দেখেন সব কিছুই হলো উইজেট। যদি আমি এখানে আপনাকে বলি যে আপনি এই স্ক্রিনে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই হলো এক একটা করে উইজেট, যেগুলোকে আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন। উইজেট আর ক্লাস একই কথা, মানে ক্লাস দিয়ে মূলত একটা উইজেটকে তৈরি করা হয়। ওকে, ঠিক আছে। সো এই যে ম্যাটেরিয়াল অ্যাপ ও নিজেও একটা উইজেট বা একটা ক্লাস বলতে পারেন। ওকে, এখন এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে কী কী আছে? টাইটেল আছে, টাইটেল কি? ফ্লাটার ডেমো। থিম আছে, থিম মানে কি? থিম মানে হলো যে এখানে অনেকগুলো থিম আছে, মানে আমরা যে অ্যাপ্লিকেশনটা ডিজাইন করবো ওখানে অনেকগুলো থিম থাকে, যেমন টেক্সট থিম থাকে, কালার থিম থাকে। ওকে, তারপরে হলো একটু দেখে নিই আমরা কী কী থিম আছে এখানে। তো দেখেন কুপারটিনো ওয়ার্ডের থিম আছে, তারপরে পেজ ট্রানজিশন থিম আছে। ওকে, তারপরে হলো আপনাদের ব্রাইটনেস আছে, কালার থিম আছে, কার্ড কালার আছে, মানে অনেকগুলো থিম আছে এখানে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, থিম গেল। আচ্ছা, এখন কি পাইলাম আমরা? টাইটেল পাইলাম, এটার ভিতরে থিম পাইলাম, এরপরে হলো আমরা হোম পাইলাম। আচ্ছা, হোমের কাজ কি? হোমের কাজ হলো যে যখন আমরা একটা অ্যাপকে রান করব তখন ওই অ্যাপটা কোন পেজটা প্রথমে শো করাবে, এটা হলো আমাদের হোমের ভিতরে বলতে হয়। তাহলে এই হোমের ভিতরে বলতে হবে কি, সাপোজ মনে করেন এই অ্যাপটা রান করলাম, তো এটা রান করার পরে মনে করেন অ্যাপটা মনে করেন 10টা পেজ আছে। ওকে, এখন 10টা পেজ থেকে কোন পেজটা আমাদের প্রথম ওপেন করার সঙ্গে সঙ্গে প্রথমে দেখাবে সেটা আমাদের বলতে হবে কোথায়? আমাদের এই হোমের ভিতরে। তো এই হোমের ভিতরে কী বললাম যে তুমি হবে একটা মাই হোম পেজ। তাহলে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, শোনেন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু এই জায়গা থেকে এখন পর্যন্ত এই জায়গা থেকে হলো কাজ করা শুরু করছে। মানে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা হলো এখান থেকে মাত্র ডিজাইন করা শুরু হয়েছে। আর এতক্ষণ পর্যন্ত বক যে করলাম আমি, সব হলো কি এই ডিজাইনটাকে লোড করার জন্য, মানে অ্যাপটাকে রান করার জন্য। এতক্ষণ এইগুলোকে আমি বক করলাম। ওকে, মানে থিম কি হবে, তারপরে হলো আমাদের কোন জায়গা থেকে অ্যাপটা মানে কোন পেজটা দেখাবে সেইগুলো আমি এখন পর্যন্ত বললাম। টাইটেল কি হবে সেটা আমরা বললাম, কিন্তু কোন পেজটা দেখাবে সেই পেজটা কি করতে হবে, আমাকে ডিজাইন করতে হবে। তাহলে যে পেজটা দেখাবে সেই পেজটাকে হলো আমরা এখন এখান থেকে ডিজাইন করা শুরু করলাম। ওকে, শুরু করলাম। আচ্ছা, তবে একটু সংক্ষেপে বলি, সময় শেষের দিকে।
নেক্সট ক্লাসে আমি আবার ডিসক্রাইব করবো, সমস্যা নেই। সো এটা হলো আমাদের হোম পেজ, যেটা আমি বললাম যে আউটপুটে দেখতে পাচ্ছি এখানে এটা। এবং এইখানে আমাদের সেমভাবে আমরা একটা স্টেটলেস উইজেট নিলাম। এখানে টাইটেল আছে এবং এই ক্লাসগুলোকে অন্য একটা ক্লাসকে ইনহেরিট করেছে। এবং এখানে যেহেতু হলো আমাদের বর্তমানে স্টেট ফুল উইজেট ইউজ করেছে, এইখানে হলো আমাদের একটা ক্লাস আর একটা ক্লাসকে রিটার্ন করেছে আর কি। আচ্ছা, আমি ওখানে এখনও আসতেছি না, একটু পরে আসবো আর কি। সো এইখানে একটু খেয়াল করেন যে এই ক্লাসেরও কিন্তু একটা বিল ফাংশন আছে, খেয়াল করছেন আগের মতো করে এই ক্লাসেরও একটা বিল ফাংশন আছে। এবং এই বিল ফাংশন কি করে, এই বিল ফাংশন হইলো আমাদের এই পেজটাকে বিল করে। আচ্ছা, ওকে। এখন এই পেজটাকে বিল করার জন্য আমাদের কি প্রয়োজন, অ্যাপ বার প্রয়োজন, বডি প্রয়োজন, তাই না? এখানে দেখতে পাচ্ছেন ফ্লোটিং অ্যাকশন বাটন প্রয়োজন। তো এইগুলো কোথায় থাকে, এইগুলো মূলত থাকে হলো আমাদের এই স্ক্যাফোল্ডের ভিতরে। তো এই স্ক্যাফোল্ড হলো আমাদের একটা প্যারেন্ট উইজেট, এটার ভিতরে কী কী থাকে, অ্যাপ বার থাকে, বডি থাকে, ফ্লোটিং অ্যাকশন বাটন থাকে, ওকে। এইগুলোকে আমরা ডিজাইন করেছি, ওকে। তো এইটা হলো আমাদের স্ক্যাফোল্ড। এই ভিতরে কী আছে, অ্যাপ বার আছে, খেয়াল করেন। এই পর্যন্ত হলো আমাদের অ্যাপ বার, তারপরে এখানে বডি, তারপরে হলো আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন, খেয়াল করছেন? তাই সব কিছু কিন্তু আমাদের এই স্ক্যাফোল্ডের ভিতরেই আছে। কারণ কি, স্ক্যাফোল্ড শুরু হলো এখান থেকে, শেষ হলো আমাদের এখান থেকে, ওকে। তাহলে অ্যাপ বার কোনটা, অ্যাপ বার হলো আমাদের এই অ্যাপ বার, এই হলো আমাদের অ্যাপ বার। তো এই অ্যাপ বারটাকে তৈরি করার জন্য আমাদের কি করতে হয়েছে, আমাদের এই অ্যাপ বারের কোডটুকু লিখতে হয়েছে। দেখেন এইটুকু জাস্ট, এগুলো সব কমেন্ট, এগুলো সব কমেন্ট, এগুলো আমরা ইগনোর করি, এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো বাদ দিয়ে দিচ্ছি আমরা, ওকে। আচ্ছা, তো এই অ্যাপ বারের ভিতরে একটু খেয়াল করেন কি লিখছি আমরা, টাইটেল আর একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে মূলত থিম থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছে, আমাদের এখানে বোঝার প্রয়োজন নেই। চাইলে আমরা এখান থেকে বলতে পারি, জাস্ট বলতে পারি যে কালার্স ডট গ্রিন, ওকে। এখান থেকে জাস্ট আমরা গ্রিন কালারটাকে ব্যবহার করলাম, ওকে। এখানে হচ্ছে কমা হবে একটা। এবং এই টাইটেলে এখানে বলছে যে উইজেট ডট টাইটেল, এটা আমরা প্রয়োজন নেই, এখান থেকে জাস্ট আমরা বললাম যে ফাস্ট অ্যাপ্লিকেশন বা কাউন্টার অ্যাপ্লিকেশন, ওকে। কাউন্টার অ্যাপস বললাম। তা যদি আমরা একটু রান করি তাহলে দেখবেন যে আমাদের কিন্তু আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তাহলে আমরা এরকম করে চেঞ্জ করতে পারি, ওকে। দেখবো, সমস্যা নেই আমরা। তো এখন আসলে কোথায়, বোর্ডের ভিতরে। সো বোর্ডের ভিতরে কী কী আছে, বোর্ডের ভিতরে একটা কলাম আছে, কলামের ভিতরে দুইটা টেক্সট আছে। তাহলে আমরা এখান থেকে যে টেক্সটটা দেখতে পাচ্ছি, একটা টেক্সট, এগুলো মূলত হলো আমাদের এই বোর্ডের ভিতরে আছে, ওকে। তো এইটা হলো আমাদের বডি, এটা হলো আমাদের বডি, এবং এই বোর্ডের ভিতরে হলো আমাদের কলামের মধ্যে আমাদের হলো দুইটা টেক্সট আছে। এটা হলো আমাদের প্রথম টেক্সটটা, এটা হলো আমাদের প্রথম টেক্সটটা, আর এটা হলো আমাদের সেকেন্ড টেক্সটটা, এইটা হলো আমাদের সেকেন্ড টেক্সটটা, ওকে। এখন এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এখানে একটু কমপ্লেক্সভাবে লেখা আছে, বাট আমরা নেক্সট ক্লাসে যখন এই একই কাজটা করবো তখন একটু সিম্পল ওয়েতে করবো, তখন হলো আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আচ্ছা, তারপর এই হলো আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন, মানে এই যে এই পার্টটা এটা দেখতে পাচ্ছি আমরা। সো এই ফ্লোটিং অ্যাকশন বাটনে প্রেস করার পর কিন্তু আমাদের নাম্বারটা ইনক্রিমেন্ট হচ্ছিল, ওকে। তো এইটাকে আমাকে কী করতে হবে, অবশ্যই আমাদের ডিজাইন করতে হবে। সো এইটাকে আমি ডিজাইন করলাম, এই ডিজাইন করার কাজটা মূলত আমাদের এখানে করছি, ওকে। এখানে বলছি যে ফ্লোটিং অ্যাকশন বাটন, এখানে অন প্রেসের ভিতরে বলছি তুমি ইনক্রিমেন্ট হও, এখানে টুল টিপ ইনক্রিমেন্ট, আর আইকনটা হলো ওই যে আইকনটা আমরা ব্যবহার করছি, এই আইকনটা। আর দেখতে পাচ্ছেন এখানে দলে কিন্তু লেখা আসে ইনক্রিমেন্ট, এটাকে বলা হয় টুল টিপ, যেটা আমরা এখানে বলছি টুল টিপ, ওকে। আচ্ছা, তো এইখানে প্রেস করার পরে কি হয়, এইখানে প্রেস করার পরে হলো আমাদের একটা ফাংশন তৈরি করা আছে, এই যে কাউন্টার ইনক্রিমেন্ট, মনে আছে ওই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছিলাম, দেখেন এই যে কাউন্টার প্লাস প্লাস, মানে কাউন্টার হলো এই নাম্বারটা হলো আমাদের এক এক করে বাড়তেছে, ওকে। এখন কেন বাড়তেছে, কেমনে বাড়তেছে, এটা হলো আজকে দেখবো না, এটা হলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা আজকে জাস্ট এইটুকুই রাখবো, কারণ আমরা জানি যারা এখানে আপনারা বেসিক আছেন, যারা ফেটা শুরু করছেন, তাদের কাছে একটু বেশি কমপ্লেক্স মনে হচ্ছে, বাট মনে হওয়ার কিছু নাই। আমরা হলো নেক্সট ক্লাস এটা আবার নিজের টাইপিং করে করবো, ওকে। আর যারা অলরেডি করে